অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আজকে করবো লাউ দিয়ে, চিংড়ি দিয়ে আর আলু দিয়ে একটা গরমকালে স্বাস্থ্যসাথী খাবার, ঠান্ডা খাবার। চলো কেমন করে বানাই তোমাদের দেখাই। ভালো যদি লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করে ফলো করবে। অবশ্যই ভালো লাগবে, গরমকালের তরকারি খারাপ লাগবে না। চলো দেখি কী কী মশলা দিলাম না দিলাম দেখে আসি। আমরা লাউটা কেটে নিয়েছি, ছোটো ছোটো করে আলু কেটেছি, আর এখানে চিংড়ি মাছ। কড়াটা বসিয়ে দিয়েছি, তেল দেবো। তেলটাও তেতে গেছে, চিংড়ি মাছ দেবো। দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। চিংড়ি মাছটা আমরা ভালো করে ভেজে নেবো। চিংড়ি মাছটা হলে ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, নামিয়ে নেবো। চিংড়ি মাছটা নামিয়ে দিয়েছি, দিয়ে দেবো তার মধ্যে তেল। তেলের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরা, আর আলুটাতে আমরা নুন হলুদ একটু মাখিয়ে রেখেছিলাম, আর আলুটা দিয়ে দেবো। আলুটা আমরা হালকা ভেজে নেবো। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো লাউটা কেটে রেখেছিলাম, যেটা লাউটাও দিয়ে আমরা হালকা লেগে নেবো। লাউটার মধ্যে আমরা বেশি নুন দেবো না, অল্প নুন দেবো, কারণ আলুটা ভাজা নুন দিয়েছি, চিংড়ি মাছের নুন আছে, যার জন্য আমরা একটু নুন কম দেবো। আর দিয়ে দেবো অল্প করে হাফ চামচের মতো জিরার গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ, আর দেবো কাঁচা লঙ্কা যেগুলো রেখেছিলাম ওগুলো একটু ফাটিয়ে দিয়ে দেবো, দিয়ে নাড়া দেবো। এরকম পাতলা করে হালকা মাখা মাখা ঝোল করলে গরমকালে পেটও ঠান্ডা থাকে আর ভালোও লাগে খেতে। হালকা হালকা করে আমরা একটু ঢাকা দিয়ে দেবো। আমরা ঢাকাটা খুলে নেবো। কেমন জল ছেড়ে গেছে, এবার দিয়ে দেবো অল্প করে জল, কেন লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। জল দেবো আর দিয়ে দেবো ভাজা চিংড়িগুলো উপর দিয়ে। দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো আবার। এটা হতে থাকে, আমরা ঢাকাটা খুলে দেখবো। জলটা ভালোই দিয়ে হয়ে গেছে, লাউটা একটু বেঁচে দেবো। লঙ্কাগুলো একটু বেঁচে দেবো।
ওদের হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। গ্যাসটা দিয়ে দিই, হয়ে গেছে।